हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। वंदे श्रीगुरु श्रीयुत पदकमलम् श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सद्गुरुजातं सहगण रघुनाथं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादानौ सहगण ललिता श्रीविशाखादितांश्च वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुएव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। चेतदर्पणमार्जनं भवमहदावाप्य निर्वापनं श्रेयकैरवचन्द्रिका वितरणं विद्यावधुजीवनं मनन्नं मुदिवर्धनं पूर्णामृतसाधनं सर्वात्मसंतनं परं विजयते श्रीकृष्णसङ्कीर्तनम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकान्तो राधा कान्तो नमस्तुते। तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरीं वृषभानुसुतां देवी तं नमामि हरिप्रिये। आनन्दमयो लीला विक्रायो हेमाडोद्भुच्छवि सुन्दरायो तस्मै महाप्रेम रसाय प्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। यस्यैव पदाम्बुज भक्तिलब्धो प्रेमाभिधान परमो पुरुषो तस्मै जगद्मङ्गलमङ्गलाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानन्द अद्वैतै गौरदये पुष्पवन्तै नित्यै शुद्धै तमोदयै पंचतत्त्वात्मकं कृष्ण भक्त रूप स्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्त शक्तिकं। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। आज हमारे आस्वादनीय विषय ता हलो संस्कार। संस्कार मानव जीवনের এক অমূল্য সম্পদ। যে সংস্কারের ভূমিকায় আমাদের জীবন যোগ্যময় হয়ে ওঠে, আবার কুসংস্কারের অজ্ঞান অন্ধকারে মানুষ তলিয়ে যায় একেবারে অনিত্য মায়াময় জগতে। তাই এই সংস্কার কি এটুকু আমাদের প্রত্যেকই জানা একান্ত প্রয়োজন। এখানে একটা কথা আছে, আমরা কথায় কথায় এগুলো ব্যক্ত করি, তা হলো শিক্ষার সংস্কার। শিক্ষার মধ্য দিয়ে আসে চেতনা, আবার চেতনা নিয়ে আসে সংস্কারের এক নিত্য অভিনব শাশ্বত সনাতন যোগ। তো সংস্কার কি গো না, সংস্কার হচ্ছে সংগতিপূর্ণ জীবনযাত্রা যাপনের জন্য যে মান উন্নয়ন, যে উন্নত মানের ভাবনা, উন্নত মানের জীবনচর্চা, তারই এক অভিনব সোপান, তাকেই বলা হয় সংস্কার। তাই সংস্কারের সংক্ষিপ্ত ব্যাখ্যা সংগতিপূর্ণ জীবনযাত্রার মান উন্নয়ন। আর দন্তস্ব উনিষ্কার, এবারে আসছে দন্তস্ব পায়ে আকার, অর্থাৎ সত্যানুসরণপূর্বক কয়েকার হচ্ছে কালের নিয়মানুবর্তিতা অনুধাবনের জন্য বিজ্ঞান ভিত্তিক, রয় হচ্ছে রহস্যময় ভাব উন্মোচন করার যে বিদ্যা, যে বুদ্ধি, যে নিয়মানুবর্তিতা অনুশীলন করা হয়, তাকেই বলা হয় সংস্কার। প্রতিটি মানুষ তার পূর্ব সংস্কারের বশবর্তী হয়ে কর্মজীবন প্রারম্ভ করে।
অনেক ক্ষেত্রে এই প্রবাদটি প্রচলিত আছে, মনে করি হেন কর্ম করিব না আর, স্বভাবে করাই কর্ম কি দোষ আমার। অনেকেই বলে থাকেন। এই যে আমরা স্বভাবের বশবর্তী হয়ে অনেক সময় ভুল কাজ করি, এই দোষটা আমরা স্বীকার করতে চাই না। মানুষের এইটাই সবচেয়ে বোকামি, কারণ কেউ চায় না যে আমি দোষী, সবাই চাইবে আমি খুবই সজ্জন, আমি নির্দোষ। কিন্তু কাল প্রবাহ এবং নিয়মিত অনুশাসন দোষী আর নির্দোষীকে তো বাঁচবেই গো, না বেছে তো কোনো কিছুই কেউ গ্রহণ করে না। বাছাই করা বীজগুলোই আমরা রোপণ করি, তার থেকে ভালো গাছ হয়, ভালো ফসল ফলে। এই তো রীতি, এই তো নিয়মানুবর্তিতা। তাহলে দেখুন, আমরা যতই চেষ্টা করি এই প্রকৃতির বিরুদ্ধে কোনো কাজ আমরা করে জয়ী হতে পারবো না। এই প্রকৃতির অনুকূলে, প্রকৃতিকে ঠিক আত্মবশে রেখে, এই যে দেহ প্রকৃতি, এই যে শরীরের আরেক নাম প্রকৃতি, এই প্রকৃতিকে আমরা যে যেমনভাবে প্রতিপালন করব, সংস্কারের মধ্য দিয়ে আমাদের জীবনচর্চা যদি ঠিক মতো সোপান বেয়ে এগোতে থাকে, তাহলে সত্যিই আমরা নিজেদের লক্ষ্যে পৌঁছতে পারব। এই নাম সংস্কার বা সুন্দর। এবার সংস্কারের সঙ্গে কিছু নিয়ম রীতি, এই নিয়ম রীতিগুলো কিন্তু সহজে বদলানো যায় না। যেগুলো কুসংস্কারের নীতি আছে, অপসংস্কৃতি আছে, এই নিয়মগুলো বদলানোই আমাদের সমাজের সংস্কারমুখী সমাজের একমাত্র লক্ষ্য হওয়া বাঞ্ছনীয়। তাই কি বলা যায় এখানে, কুপ্রবৃত্তি কুরীতি বর্জন করার জন্যই সংস্কার ও সৎসঙ্গের একান্তই প্রয়োজন হয়, যাকে আমরা বলি সাধু সঙ্গ, সৎসঙ্গ। আর সাধুকে না, সাধু তো তিনি যিনি সৎ অধ্যবসায়ী, যিনি সততই সৎ চিন্তনের মধ্য দিয়ে, সদাচারের মধ্য দিয়ে নিজের মতো অপরকে সমানভাবে সমদর্শী জ্ঞানে সততই সমাজের দিকে নিজের আত্মদর্পণ দৃষ্টি রেখে সুন্দরভাবে পথ চলেন, তাকেই বলা হয় সাধু। সাধুর ঐশ্বর্য পরহিত চলে। একটা কথায় কথায় আমরা প্রমাণ করি বা আমরা জানি, শাস্ত্র সেটাই অনুধাবন করায়। তো সাধু কে না, সাধু আবার বলি যিনি সাত্ত্বিক গুণসম্পন্ন, যিনি মায়া মোহ মালিন্যতার অন্ধকার থেকে মুক্ত, ধ্রুব অর্থাৎ যিনি ধুয়ে দেন মনের মালিন্যতা, তিনি সাধু। আসা যাক দ্বিতীয় একটি পদে, দ্বিতীয় একটি কথায়, সেটা হচ্ছে ভগবান একদিন নারদকে বলেছিলেন, হে নারদ, নমে তিষ্ঠন্তি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ যত্র মদ্ভক্ত গায়ন্তি অহং তিষ্ঠামি নারদ। অর্থাৎ হে নারদ, আমি বৈকুণ্ঠেও বাস করি না, যোগীর হৃদয়েও বাস করি না, আমি যেথায় আমার ভক্ত আমার মহিমা গুণকীর্তন করেন, আমি তথায় অবস্থান করি। এজন্য আমাদের ওই সাধুসঙ্গ, শাস্ত্রসঙ্গ, সৎসঙ্গ, সদাচারের ভূষণ, এগুলো একান্তই বাঞ্ছনীয়। এ হচ্ছে সংস্কারের আদর্শ সোপান। এবার আমি ফিরে যাই আর এক অতি বিচিত্র প্রকৃতির লীলাময়তায়। হ্যাঁ গো, আমরা সাধারণত দেখি আমাদের গার্হস্থ্যের বাড়িতে বা
এমনও আছে সাধুদের আশ্রমেও দেখা যায় গাভী, যিনি পৃথিবী মাতা, গাভী রূপে ভগবানের সেবার জন্য অবতীর্ণ হয়েছিলেন। গাভী রূপে সেই গাভী হাম্বা হাম্বার অব করে। হ্যাঁ গো, কখন? আর এই হাম্বা রোগের সার্থকতাটাই কি? হাম্বা রোগের যথার্থ ভাবার্থই বা কি? এটা তো আমাদের অত্যন্ত জ্ঞাতব্য বিষয়। তো এই গাভীর হাম্বা রোগ কি বলে জানেন? হাম্বা হয়ে আকার, ময়ে বয়ে আকার। হা অর্থাৎ হা বৎস, গাভী তার বাছুরিকে আহ্বান করে, হা বৎস। হা ময়ে বয়ে আকার, ম অর্থাৎ মধুর লগ্ন এসেছে, বয়াকার তুমি বাৎসল্য প্রেমে আমার হৃদয় উদ্বেলিত হয়েছে, এসো তুমি আবার ক্ষীরধারা পান করবে। এই দাবি কখন হাম্বারব করে? প্রত্যুষের ব্রাহ্ম মুহূর্তের অন্তিম লগ্নে, বড় মধুময় সময়। এই সময় আমরা গাত্রোত্থান করি গো, ভগবানকে প্রার্থনা করি, পৃথিবীর চরণে মাথা নত রেখে আমরা স্মরণ করি, ইমাম তাম সরস্তেদ গিরিকন্দর কাননম বেত্র কিচক বেননাং গুলমানি সুরপাদ পানো শৃঙ্গানি মানি ধৃষ্ণানি ব্রহ্মণ্যস্ব মে শিবস্য চ ক্ষীরদং মে প্রিয়ং ধাম শ্বেত দীপং চ ভাস্বরম শিবৎসংকস্তুভং আলাং গদাং কৌমুদিকং মম পাঞ্চচন্নং সুপট্নং পতকেশ্বরম শেষং চ মৎকলাং সুখাং দেবীং মদাশ্রম ব্রহ্মনারদ মহিষিং ভ্রবপ্রহ্লাদমেব চ মৎস্যু কূটমো বরাহ দ্বৈরবতারৈ কৃতানি মে কর্মণ্য পুণ্যানি সূর্যং সোমং হুতাসনম প্রণবক্তং গোবিপ্রাণ ধর্মব্যং দক্ষান ধর্মপত্নী সৌমকৈশ্যরূপী চ গঙ্গাং সরস্বতীং নন্দাং কালিন্দীং শীতবর্ণম ধ্রুবং ঋষিম সপ্ত পুণ্যশ্লোকাশ্চ মানবা উত্থয় প্ররক্তন্তে প্রজতা সুসমাহিতা শরতি মম রূপানি হনহ সকিলা। অর্থাৎ এই যে মহা মহা মহিমাময়ী প্রকৃতি, যেমাম তাম সরস্তেদ গিরিকন্দর কাননম, অর্থাৎ গিরিকন্দর অরণ্য, সাগর, ভূধর, নানা রকম ঔষধি লতা, কত সুন্দর সেই ক্ষীরোদধাম যেখানে ভগবান বিরাজ করেন। ক্ষীরোদং মে প্রিয়ং ধাম, সে তো দ্বীপ আদি ভগবানের নানান বিভূষণ, শঙ্খ চক্র গদা পদ্মধারী, হে নারায়ণ, হে জগৎ রূপী সনাতন প্রভু, তুমি আমার যাত্রাকে শুভময় করো। ভগ ধরিত্রী দেবী, তোমার চরণে মাথা রেখে আমরা এক এক করে সমস্ত পূর্ণ শক্তিকে স্মরণ করে গাত্রোত্থান করি। আর এই গাভীর হাম্বারও আমাদের হৃদয়কে আলোকিত করে। তার বাৎসল্য প্রেম, বাছুরির প্রতি ভালোবাসা কত মাধুর্যময়। আসুন আমরা আর একটু এগিয়ে যাই। সেটা হচ্ছে আমাদের জীবন আমরা যেন অন্ধকারে না গলিয়ে যায়, আমরা যেন বিজ্ঞান ভিত্তিক চৈতন্যময় সত্তার সঙ্গে নিজের আত্মসত্তাকে পবিত্র আবরণে রেখে দুর্লভ এই মনুষ্য জন্মকে সার্থক করতে পারি। তাই তো আমাদের উচিত আমরা যেন সেই পুণ্যবন্ত শুভক্ষণে সকল মানুষের জন্য আত্মস্থ হয়ে সদ্ভাবনায় ভাবিত হই, ভারতবর্ষের শাশ্বত সনাতন রীতিকে আনন্দ মুখরি করে তুলি। বাবু দেখবেন বসন্তকালে কোকিল ডাকে, কোকিল আবার কি বলে জানেন? কোকিলের কুহু স্বর, হ্যাঁ কুহু স্বর, কোকিল কুহু বলে, কুহু কুহু ডাক দেয়। তার অর্থ কু, অর্থাৎ তুমি কুসংসর্গ পরিত্যাগ করো, কুমার থেকে তুমি নিজেকে
মুক্ত করে নাও। হু অর্থাৎ তোমার সেই কুপ্রবৃত্তিগুলো হুতাশনে আহুতি দিয়ে দাও। কুহু কুহু কুহু, কোকিল কুহু ডাকে, তার কত মধুর স্বর, আহা! তাই আমি কি বলে জানেন, এই যে হুতাশন, এটি কেমন না ভগবান এক জায়গায় বলেছেন, তিনি কি বলেছেন না, জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা, জ্ঞানাগ্নির মধ্যে সব কর্মকে ভস্মীভূত করে নস্কর্মযোগে পরিণত করা যায়। নহি জ্ঞানেন স্বদেশং পবিত্রমিহ বিদ্যতে তৎসং যোগ সংসিদ্ধ কালেন আত্মনি বিন্দতি। তাই আমাদের যোগের সংসিদ্ধি যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের সেই কুপ্রবৃত্তি কুসংস্কারকে পরিত্যাগ করে শুভ সংস্কারের মধ্য দিয়ে জীবনযাত্রাকে অঙ্গীকার করতে হবে। তবে আমরা আদর্শ মানব সত্তাকে আস্বাদন করতে পারব। অন্যথায় মায়াময় জীবন দুঃখ দুর্দশায় স্রোতের মধ্যে ভেসে যাবে, আমাদের কুল কিনারা থাকবে না। প্রভু, আবার একটা কথায় ফিরে আসি আমি। সেই কথাটি কি না, দেখুন, ময়ূরের নৃত্য, এই যে ময়ূরের নৃত্যকলা কেমন মাধুর্যময়। হ্যাঁ, আমরা তো ওই ব্রজভূমিকে দর্শন করে আসি গো, চিন্ময় লীলা আজও দর্শিত হতেছেন। ময়ূরের রবকে কি বলা হয়? কেকার। কেকার কে, কে অর্থাৎ ময়ূর বলে, কে তুমি, কে? কা, কা অর্থাৎ তুমি কানাইয়া। ও দেখুন, সেই ময়ূর, ময়ূর আজও বলে কে কারণে, কে কে তুমি, তুমি কি কানাইয়া? অর্থাৎ ময়ূর আত্মদৃষ্টি সেই কানাইকে দর্শন করে, ভগবান শ্রীকৃষ্ণের লীলা সাধন করে। আর আমরা বৃন্দাবনে অনেকগুলো টাকা খরচা করে ওই ইটকাঠ মন্দিরের সৌন্দর্য, মানে আজকে আধুনিক সৌন্দর্যে, আধুনিক সভ্যতার নানান বেশভূষার মানুষ দেখি, আর সেই ব্রজের লীলাময় সত্যগুলো থেকে বঞ্চিত হয়ে পড়ি। হায়রে, আমাদের ব্রজযাত্রা, ব্রজভূমির কি মহত্ব, চিন্ময়ত্ব, এ তো আমরা আস্বাদন করতে পারি না গো। তবে যারা করেন সেই পুণ্যবান, সেই ধন্য মহাত্মাদের শ্রীচরণে আমার অনন্ত কোটি দণ্ডবত। বাবু আসুন, আমরা টিকাধ্বনি শুনলাম, এবার আমরা আত্মদর্শনে ময়ূর ময়ূরীর নৃত্য লীলা দর্শন করে যেন আমরাও সেই সংস্কার থেকে কিছুতেই বঞ্চিত না হই। আমরা যেন নিত্য নৈমিত্তিক ভগবানের লীলা দর্শনে জীবনকে সমৃদ্ধ করতে পারি। হরে কৃষ্ণ। এবার আসছি সংস্কারের মন্ত্র বিষয়ে। মন্ত্র কি বলে জানেন? মন্ত্রের অর্থ, সংস্কার তো পেতে হলে মন্ত্র চাইব, বিনা মন্ত্রে কি আর সংস্কার হয়? মন্ত্র, মন্ত্র বলে ম জন্মে তয় রফলা। এই যে মন্ত্রধ্বনি আমাদের হৃদয়কে, আমাদের আত্মাকে পরিমার্জিত করিয়া পবিত্রতার পরশে বা নির্মলত্ব প্রদান করে। তাই মন্ত্র অর্থাৎ মনকে ত্রস্ত থেকে যারা যে শক্তি উদ্ধার করে নিয়ে আসে নিত্য জগতে, চৈতন্য ভাষা উদ্ভাসিত করে, নবজীবন লাভ করে। এই তো জীবন, এই তো মন্ত্রের কাজ, এই তো মন্ত্রের সাধনা। মন্ত্র নবদিগন্ত উন্মোচিত করিয়া নবজীবন প্রারম্ভিত করে দেয়। সংস্কারের মন্ত্র এমনই মাধুর্যময়। প্রভু, আমরা ফিরে যাই আবার একটা অভিনব মন্ত্রে। সেই মন্ত্রটি কি? আজকের দিনে আমাদের সেই মন্ত্রের প্রয়োজন। সেই মন্ত্র হচ্ছে আমাদের জাতীয় সংহতি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমি পূর্বোক্ত সভায় গিয়েছিলাম, আবার এই গানটি আজকে আমার গাইবার অত্যন্ত অভিলাষ জেগে উঠেছে।
সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম বন্দে মাতরম। শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী ফুল্ল কুসুমিত দ্রুমদল শোভিনী সুহাসিনী সুমধুর ভাসিনী সুখদাং বরদাং মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। এই যে জাতীয় সংহতি, এই সংহতিকে আমাদের ঐক্যকে আবার একতায় ভারতের সেই মহান গৌরবকে ফিরিয়ে আনতে হবে। আসুন আমরা আবার অন্য একটা প্রসঙ্গের দিকে ফিরে যাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ব্রজের কিছু লীলা আস্বাদন হোক, তা একটা ছোট্ট গান গায়া। চলো রে চলো মন যমুনা কুলিনে বৃন্দাবন, চলো রে চলো মন যমুনা কুলিনে বৃন্দাবন। যেথা রাখাল রাজা চড়াই ধেনু বংশী ধ্বনি করে অনুক্ষণ। চলো রে চলো মন যমুনা কুলিনে বৃন্দাবন। সিদাম সুদামে দামে বসুদাম সঙ্গে ধেনু বাজাই বেনু। রাধা রাধা বলে বাসি কৃষ্ণ ধ্বনির মন উচ্চাটন। চলো রে চলো মন যমুনা কুলিনে বৃন্দাবন। যত শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। চলো রে চলো মন যমুনা কুলিনে বৃন্দাবন। চলো রে চলো মন যমুনা কুলিনে বৃন্দাবন। সেই ব্রজভূমির চিন্ময় লীলা যেন গোপ গোপিনীদের নিয়ে ভগবান তার সেই নব অভিসারে চলেছেন। বর্হা পীডং নটবর ভৌ কটনয়ো কটনিকারং বিঘ্রতবাস কনকপীশং বৈজন্তি চ মালং রন্ধ্রাণ বেন্দ্র সুধয়ো। পুনয়ন গোপ বৃন্দং বৃন্দারণ্যং সপদ রমণং পাবিশত বিচিকৃতি। হরি ওম হরি ওম। সেই ব্রজের ভূমিটি ভগবান লীলা অভিসারে চলেছেন। অগণন গোপী গোপীগণ ভগবানের পশ্চাৎ অনুধাবন করেছেন। বর্হা পীডং নটবর বপু, সেই ভগবানের মাথায় ময়ূর পুচ্ছ, তার অতীব বৈচিত্র্যময় রূপ লাবণ্যে ভরা দিব্য শরীর। আর কি গো, বিভ্রদবাস কনকপীশং বৈজন্তি চ মালাম। ভগবানের দেহে পীতবসন কনকপীশং, কনক অর্থাৎ স্বপ্ন হতে আরো উজ্জ্বলতর কনকপীশং। তার কর্ণে মণিপুষ্প কুন্তল ধরিতেছে, আর গলায় বৈজন্তী চ মালম, বৈজন্তী মালা অর্থাৎ অতি সুগন্ধময় 5 প্রকার ফুলের মালা দোদুল্যমান। রন্ধ্রাণ বেনুর সুধয়, অর্থাৎ বেনুর রন্ধ্রের রন্ধ্রে তার অধর সুধা পুড়ে দিচ্ছেন। গোপবৃন্দং বৃন্দারণ্যং সপদ রমণং পাবিশত বিচিকৃতি। আর গোপ গোপীগণ তার পশ্চাৎ অনুধাবন করে চলতেছেন। আবার তরুলতা বৃক্ষাদি পুষ্প বরিশনে সেই পথকে কোমল থেকে কোমলতর এক দিব্য পরিবেশ তৈরি করেছে। ঠিক যেন তার চামর রুলাইতেছেন।
এ চিন্ময় ব্রজভূমি। আহা, গোপকবিগণ ভগবানের সেই ধ্বজ বজ্রঙ্কুশাদি চিহ্ন, পদচিহ্ন, সেই মাটি, সেই ধুলি, চিন্ময় ব্রজ রস মাখতে মাখতে আনন্দে বিভোর হয়ে চলেছেন ভগবানের পশ্চাৎ অনুধাবনে। নিত্য লীলার ব্রজভূমি। আমার চৈতন্যের নামৈব কেবলম কলো নাস্তিব নাস্তিব গতিরন্যথা। তবু সুধীজন, এ ভারত ভূমি ভুবন রাম রাম হরে হরে। নাম সত্য, নাম নিত্য, নাম পরম, নাম নামি অভেদ, নামে আত্মনিষ্ঠ হও, নাম তোমার সকল সম্পদ। হরি ওম তৎসৎ। ওম